পাতানো দিদির লাইফটা অনেকেই দেখেছো। পাতানো দিদি পার্টিকুলার একজনের সম্বন্ধে বলছে যে যদি আমাদের ম্যাডাম, আমার দিদিভাই, মানে ওই ম্যাডাম আর কি, ম্যাডাম দিদিভাই এখানে না থাকতেন তাহলে হয়তো অনেকের মুখ থেকে এই মিষ্টি মিষ্টি কথাগুলো বেরোতো না। এই কথাটা থেকে কি পুরো পিকচারটা মানে চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছে না? ম্যাডাম না থাকলে এই মিষ্টি মিষ্টি কথাগুলো তার মুখ থেকে বেরোতো না। মিষ্টি কথা মানে কি? তাকে নিয়ে ভালো কথা বলছে, পাতানো দিদিকে নিয়ে ভালো কথা বলছে, এবং এক দুজন চিরশত্রুকে নিয়ে বর্তমানে ওয়াইটিতে কিছুই পার্মানেন্ট নয়, বর্তমানে মিষ্টি কথা বলছে। কেন ভাই? এমনি এমনি বলছে? কিছু একটা গুঁতো আছে, এবং কিছু গুঁতো তুলে নেওয়ার গুঁতো আছে, বুঝতে পারছো? টোপ আছে, তোমরা সবটাই বুঝতে পারছো। এর থেকে ক্লিয়ারলি আমি বলবো না। কোনো একটা জিনিস, নিজের কোনো একটা ক্ষতি থেকে বাঁচার আশা পাওয়া যাচ্ছে, সেটা ওয়াইটি রিলেটেড কি করে হয়? যখন কন্টেন্ট রিলেটেড কেস কাছারি করা হয়। যখন কন্টেন্ট রিলেটেড কেস কাছারি করা হয়, তার মানেই বুঝতে পারছো সেই কেস কাছারি ব্যাপারটা থেকে যদি কেউ মুক্তি পায়, তাহলে তার কাছে যে শর্তগুলো রাখা হয়েছে সেগুলো সে ফুলফিল করবে। চুকে গেল বেশ কিছুটা হয়রানি, বেশ কিছুটা দৌড়াদৌড়ি যদি বেঁচে যায় দুটো কথা বললে। হ্যাঁ, কি হবে তার, যেটা হবে সেটা বলছি পরে। তো তাতে ক্ষতি কি আছে? হয়তো অনেকেরই মনে হতে পারে পাতানো দিদি কিন্তু এই হেনটাই দিল। তারপরে আরেকটা কথা বললো, এই মিষ্টি মিষ্টি কথা তার মুখে ততদিনই থাকবে, এই কথাটাও খুব ইম্পর্টেন্ট, যতদিন তার ভিউজ হবে। মানে দর্শকরা যতদিন নেবেন, এটাই তো মেন কথা। দর্শকরা আমাদের কথা কতদিন নেবে, কিভাবে নেবে, এটাই মেন কথা। বুঝতে পারছো তো? এইবার একটা জিনিস দেখো, দর্শকরা কথা যতদিন নেবে কি না নেবে সেই ব্যাপারটা তো আছেই, প্লাস অন্যদিকে যদি একটা বিরাট বড় অ্যাডভান্টেজ থাকে, ফায়দা থাকে, যে এই কথাগুলো তুমি যদি বলে দাও, কারণ দর্শকদের মনে অলরেডি একটা ধারণা আছে। যেমন ধরো পাতানো দিদির সম্বন্ধে যে সে ওদের বাড়ির অনেক কথা জানে, তেমনি কেউ কারোর ওপর যদি দর্শকদের ধারণা থাকে যে সে অন্য কারোর সম্বন্ধে অনেক কথা জানে, তাহলে এই মতো অবস্থায় তুমি যদি কথাগুলো বলে দাও, দর্শকরা বিশ্বাস করবে। কারণ তোমার একটা ভাবমূর্তি ক্রিয়েটেড হয়ে আছে যে তুমি তার সম্বন্ধে অনেক কথা জানো, XYZ যে কেউ হোক, সে ব্লগার হোক বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক, সুতরাং দর্শকরা ইজিলি বিশ্বাস করবে। এই জিনিসটা বেচতে আসা হচ্ছে বা হয়, তোমরা দেখেছো। আচ্ছা, আজকে আমি কন্টেন্ট করব অন্য একটা সম্পূর্ণ নতুন ব্যাপার নিয়ে। আমার ব্লগ 000 বলে একটা ভিডিও দেখলাম, এবং ভিডিওর ক্যাপশন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ দুজনে পাশাপাশি বলে বসে আছে, বলছে আমরা ভুল করেছি। অ্যাকচুয়ালি একটি অসুস্থ মানুষ যিনি বর্তমানে কোমায় চলে গেছেন, এবং তার ছেলে ওই ভিডিওতে এসেছিল, সেই ছেলের কাছে ক্ষমা চাইলো এই দম্পতি জুটিটা, যিনি বর্তমানে কোমায় চলে গেছেন। তাকে নিয়ে কিছু কথা বলেছে এরা, এবং তাকে নিয়ে এমনভাবে কথা বলেছে যেটা নিয়ে বেশ ভালো কন্ট্রোভার্সি অ্যারাইজ হয়েছে। বুঝতে পারছো? বেশ ভালো কন্ট্রোভার্সিয়াল টপিক তৈরি হয়ে গেছে, এবং ডেফিনেটলি কন্ট্রোভার্সি পেলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করবেই, এবং যার জন্যে ওনাদের রিয়েলাইজ হয়েছে যে না, আমরা যে ভাষায় কন্ট্রোভার্সি করেছি সেটা ঠিক হয়নি। ওই জন্য এরা ক্ষমা চেয়েছেন, এবং যে ব্লগারটিকে বা যে ঘটনাটিকে নিয়ে বলেছেন, মানে যে কোমায় চলে গেছে তার সন্তান, তাকে নিয়ে আজকে ভিডিওটা করেছেন। তাকে সোফাতে বসিয়ে তার কাছে পার্সোনালি ক্ষমা চেয়েছেন, তাকে হাগ করা হলো, কিন্তু সেও এর কথা বললো যে এইভাবে না বললেই ভালো হতো। এনারাও রিয়েলাইজ করেছেন যে এতটা হার্সলি হয়তো না বললেই ভালো হতো। তার মানে কি, এক না এক টাইমে নিজের ভুলটা রিয়েলাইজ হয়, এবং তখন কি হয় জানে তো? এক্ষেত্রে যেমন একটি মানুষ অসুস্থ, কোমায় চলে গেছে, সেই মানুষটিকে নিয়ে কিছু কথা বলা হয়েছে। সেই মানুষটি বর্তমানে কোমায় রয়েছে, বুঝতে পারছো তো? এবং বলা তাকে নিয়ে তো হয়নি, তার টেক কেয়ার করা অমুক তমুক নিয়ে বলা হয়েছে। সেই মানুষটিকে আজকে এসে ক্ষমা চাওয়া হলো, সেই মানুষটিকে সরি বলা হলো, এবং সেও তার মধ্যে একটুখানি গুঁজে দিল এই কথাটা যে এইভাবে না বললেই ভালো হতো। তার মানে সরি বললে ওই যে ভেজা কাপড় দিয়ে যেরকম স্লেটটা পরিষ্কার হয়ে যায়, মনটা কি সেরকম পরিষ্কার হয়ে যায় যদি বলা কথাটা খুবই গুরুত্বপূর্ণ হয়। এই কথাটাই আমি বোঝাতে চাইছি তোমাদের অনেক দিন ধরেই, যে আমি আমার ভুল স্বীকার করে নিচ্ছি, আমি মেনে নিচ্ছি যে আমার ভুল হয়েছে, আমি তাকে বকা দিলাম। এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় বললেই কি, সোশ্যাল মিডিয়ায় যে ইজ্জত উছাল না, যেটাকে বলে ইজ্জত উছাল না, মানে ইজ্জতের ফালুদা বানানা, তার বদনাম রটিয়ে দেয়া, এই জিনিসটা কি চলে যায় মন থেকে? তারপর সেই মনটা যদি বা মাফ করে দেয়, যার সম্বন্ধে বলা হয়েছে, ব্লগার হোক বা কোনো ঘটনা হোক বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক, সে ফায়দার জন্যে বা পরিস্থিতিতে পড়ে বা মন থেকেই ধরো মাফ করে দিল, কিন্তু তার সম্বন্ধে বলা কথাগুলো তো ওয়াইটিতে থেকে যায়।
আজকে যেমন ফ্যামিলি কেচ্ছা বেচা নিয়ে এত আপত্তি হচ্ছে, কিন্তু সেই দিনটা মাঝরাতে 2টোর সময় যে ভিডিওটা ধপ করে ওয়াইটিতে এসে পড়েছিল, যেটি না পরপুরুষের সঙ্গে সম্পর্ক করে আমাদের দৌড় করিয়ে মারছে, এই যে থাম্বনেল দিয়ে ভিডিওটা পড়েছিল, তখন থেকে যে কেচ্ছাটি শুরু হয়েছে। তারপর যদি এই লোকটি এসে সরিয়েও বলে, এই যে 1.5 বছরের যন্ত্রণা, 1.5 বছরের বদনাম, এইটা কি মুছে যাবে? আমার ভুল হয়েছে, আমি সরি বলছি, চুকে গেল। তোমার কাছে মানে সেই জমা খরচের খাতায় তুমি সব মিলিয়ে দিলে, হ্যাঁ, জীবনটা, মনটা, অঙ্কের হিসেব। যে কথাগুলো বলা হয়েছে ওয়াইটির হাওয়াতে তো ঘুরবে, এবং কোনো দিন মানে কন্টেন্ট করার জন্য কোনো ক্রিয়েটার বা কেউ কথা বলার জন্য কেউ না কেউ বলবে, আরে দূর, ওর সম্বন্ধে তো অমুক ভিডিওতে এইসব শুনেছিলাম, আরে ও কেমন জানিস না, ওর সম্বন্ধে এই সমস্ত কথা বেশ কিছুদিন রটেছে। পাস্ট বা অতীতকে এইভাবে রাবার দিয়ে মুছে দেওয়া যায় কি? যায়? আজকে এই যে টিউ সাহা, আমার নতুন কন্টেন্ট, এনার একটা ডিভোর্স হয়েছে, ঠিক আছে, এনার 8 বছরের একটা রিলেশনশিপ ছিল, সবই তো আজকে পাস্ট। কথাগুলো কি ওয়াইটিতে তোলা হচ্ছে না? এটা কি মুছে যাচ্ছে? তো এইখানেই হচ্ছে আমার প্রশ্নটা। এই যেভাবে কন্ট্রোভার্সি করা হয়, এমনভাবে হাতে ঘা দিয়ে এত নোংরা ভাষায় না বলাটাই উচিত। এই যে আজ এরা সরি বলতে বাধ্য হলো, এরা রিয়েলাইজ করেছে। অ্যাকচুয়ালি কেসটা তোমাদের আবার বুঝিয়ে দিই। কোমায় চলে গেছেন একজন মানুষ, ওনার টেক কেয়ার নিয়ে, ওনার ভাইও এসেছিল আজকে এদের, ভাই বলছি, ওনার সন্তানও এসেছিল আজকে এদের ভিডিওতে। এই সমস্ত নিয়ে এনারা একটা কন্ট্রোভার্সি করেছিলেন। সেই কন্ট্রোভার্সির ওপর আবার একটা কন্ট্রোভার্সি হয়েছিল, আবার একজন কন্টেন্ট করেছিল, সেই কন্টেন্ট ক্রিয়েটারকে জবাব দিতে গিয়ে এরা প্রচণ্ড বাজে একটা ভিডিও করেছিল, বুঝতে পারছো? এইবার তখন ওনাদের মনে হয়েছে যে না, এই ভাষায় ভিডিও না করলেই হতো। তো ব্যাপারটা হচ্ছে, এই যে ভুল করেছি, আমাদের মাফ করে দাও, এটা এনারা রিয়েলাইজ করেছেন এবং ফটাফট ওই জিনিসটার সঙ্গে ক্ষমা চেয়েছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এটা কি শুধু রিয়েলাইজেশন, নাকি দর্শকরা অত্যন্ত বাজে ভাষায় কমেন্ট করেছিল, নিজেদের সত্তা, ওয়াইটির সত্তা হারাবার ভয়ে ক্ষমাটা চাওয়া হচ্ছে? মানে কি, দর্শকরা এমনভাবে বলতে শুরু করেছে, তো নিজেদের যে ভার্চুয়াল ফ্যামিলি, সেই ফ্যামিলিতে একটা অসন্তোষ শুরু হচ্ছে, বুঝতে পারছো তো? সেই অসন্তোষটা আঁচ করতে পেরে এসে হয়তো বলা হচ্ছে যে আমরা সরি, আমরা ভুল করেছি, বা যদি ভেতর থেকেও রিয়েলাইজেশনটা হয়, হলো, ঠিক আছে, এখানে কেসটা সম্পূর্ণ আলাদা। কিন্তু কোনো ফ্যামিলি কেচ্ছা বা কোনো ব্লগারকে নিয়ে বলা বা কোনো সাথী কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে বলা, তার যে বদনাম রটানো, তার সম্বন্ধে বলা কথাগুলো কি হাওয়ায় ভাসে না? সেগুলো কি উড়ে যায়? এইখানেই আমার প্রশ্নটা হচ্ছে, এবং এইখানেই আমার বলার কথাটা, যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এমনভাবে কিছু বলো না যাতে তোমার নিজের ইমেজটা খারাপ হয়। দর্শকরা যখন দেখবে যে এ 15 মিনিট 3 সেকেন্ডে ইয়েস বলছে, 15 মিনিট 4 সেকেন্ডে নো বলছে, 15 মিনিট 5 সেকেন্ডে বলছে সরি, আমি তো আমার ভুল মেনে নিচ্ছি, আমার এত বড় বুকের পাটা তোদের আছে, তোরা সরি বলতে পারবি? 15 মিনিট 5 সেকেন্ডে সরি বলে মুখ মুছে আবার সেই 15 মিনিট 3 সেকেন্ডের কথায় ফিরে গেল, ঠিক আছে, আবার কেউ ফায়দা দিল, কেউ লোভ দেখালো, কারোর উপর রাগ হলো, আবার 15 মিনিট 6 সেকেন্ডে এসে মানে উল্টো কথা বলতে রইলো। এতে কি নিজের চরিত্রটা মেলাইন হয় না? লোকে কি পাল্টিবাজ বলে না? লোকে কি দোগলা বলে না? আর মুখে যদি নাই বললো, মনে মনে তো ভাববে যে এর কথার কোনো দাম নেই, আজ হ্যাঁ বলছে তো কাল না বলবে। তা নিজের যে কত বড় সর্বনাশ এতে করে দেওয়া হয়, নিজের চরিত্রটাকে কিভাবে দাগদার, মানে কিভাবে নোংরা ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়, এটা কি বোঝা যায় না? বিশ্বাসযোগ্যতা কিন্তু আলাদা জিনিস। চোখ বুঝে বিশ্বাস করতে খুব ইচ্ছে করে, তারপর ভয় পেয়ে পিছিয়ে আসতে মনে হয়, বুঝতে পারছো তো? এই যে ভয় পেয়ে পিছিয়ে আসা, এই জিনিসটা তৈরি হয়ে গেলে ভয়ঙ্কর মুশকিল আছে। কারণ জানো তো, দিনের পর দিন মানুষের একটা ব্যবহারে তার একটা প্রতিচ্ছবি তৈরি হয়, কিন্তু সেই প্রতিচ্ছবিটা মুছে দিতে জাস্ট একটা দিনের কাজ লাগে। কোনো একটা জিনিস গড়তে অনেক দিন, বছরের পর বছর টাইম লাগে, ভাঙতে জাস্ট 1 সেকেন্ড লাগে, একটা দিনের কাজ লাগে, বুঝতে পারছো? সুতরাং মানুষ যখন এই যে ধীরে 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 প্রতিচ্ছবি তৈরি করে যে না, এ তো সত্যি কথা বলে, না এ ওকে নিয়ে বলছে সত্যি কথা বলছে, বা এ ওকে নিয়ে বলছে এর এটা পয়েন্ট অফ ভিউ, ও ওকে পছন্দ করছে না, এই একটা তৈরি হয়ে গেল। কিন্তু যে মানুষরা আজকে বলছি হ্যাঁ পছন্দ করছি, কালকে বলছি পছন্দ করছি না, আজকে আমি তাকে ইয়েস বলছি, পরশু তাকে নো বলছি, তখন মনের মধ্যে প্রশ্নগুলো ওঠে না যে আজকে যে নো বলছো, তাহলে এককালে ইয়েস কেন বলেছিলে? আলুটা তার বেগুন পুরো হয়ে যায়নি, তুমি যখন ইয়েস বলেছিলে তখন সেটা আলুই ছিল, আজকে এসে বলছো ওই আলুটা পচা, বুঝতে পারোনি, তখন দেখে বুঝতে পারোনি আলুটা পচা ছিল? তখন যে জিনিসগুলোকে সাপোর্ট করেছো, আজকে হঠাৎ করে সেই জিনিসগুলো নেগেটিভ কি করে হয়ে যাচ্ছে? আলু খেলে তোমার সুগারে ক্ষতি হয়, আলু কার্বোহাইড্রেট, অনেক জায়গাতেই তোমার স্টার্চ ব্যাপারটা অ্যাভয়েড করা উচিত, তখন জানতে না?
তখন তো বিন্দাস আলু খেয়েছো, এখন হঠাৎ করে কেন বলতে আসছো? ব্যাপারটা হচ্ছে তাই। আচ্ছা, একটা জিনিস তোমাদের আর একটা কথা এই ভিডিওতেই গুঁজে দিই, সেটা হচ্ছে টিনার এই যে পরকীয়া বলো, হোয়াটসঅ্যাপ চ্যাট বলো, যেটাই বলো, দুরকম মানুষের চরিত্র আছে। এক হচ্ছে নারী পুরুষ ঘটিত চরিত্র, আর এক হচ্ছে সততা, মানবতা, বিশ্বাসযোগ্যতা, এই ধরনের চরিত্র। টিনার এই যে পরকীয়ার ব্যাপারটা, এটা আমরা জানতাম অনেকদিন আগেই, যেটা তার বর কিলো দরে ফ্যামিলি কেচ্ছা হিসেবে বিক্রি করে বাড়ি গাড়ি বানিয়েছে, বুঝতে পারছো? এইবার তখন ওই লোকটা এমনভাবে জাল ফেলেছিল টিনার পরিবার এবং বান্ধবীকে বাঁচাবার জন্য। টিনা একটা কমিউনিটি পোস্ট দিয়ে স্বীকার করেছিল যে সুদীপ্ত সরকারকে আমি ভালোবাসি। আচ্ছা, এরপরে যখন টিনা বলেছিল যে সুদীপ্ত সরকারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এবার তোমরা এখনই বলবে মনের ভেতর থেকে কি ভালোবাসাটা মুছে গেছে? সুতরাং যে কোনো টাইম তার সঙ্গে প্যাচাপ হয়ে যেতে পারে, সেটা আমরা না দেখলেও কিছু সংখ্যক দর্শক ধরে বসে আছে প্যাচাপটা হয়েই গেছে, কাট আপ কোনোদিন হয়নি। ঠিক আছে, এই পুরো একটা সিচুয়েশন, এই পুরো সিনারিও। কিন্তু আমরা যারা টিনার পাশে দাঁড়িয়েছি, সেখানে টিনার মানবতা বোধ, টিনার দিলদরিয়া ভাব, টিনার কাউকে বদনাম না করা, এই যে তো 5 বছর ধরে ওই বাড়িতে থেকে এসছে, কিচ্ছু কি সে জানি না? ওই বাড়ির ব্যাপার স্যাপার কোনো কেচ্ছা কাহিনী সে জানে না, কোথায় কি ঘটে, কে কোন বাড়িতে থাকে, ও শ্বশুর পর বাড়িতে থাকে না ওই বাড়িতেই থাকে, নতুন বাড়িটা হয়তো ছিল না, বাকি সমস্ত জিনিস তো সে জানতো কি না? তোমরাই বলো না। একটা কথা বলেনি। এই নেচারগুলো, এই যে এটাও তো এক ধরনের চরিত্র, বিশ্বাসযোগ্যতা, মানবতা বোধ, লয়ালিটি। টিনা ডিভোর্স হয়তো দিচ্ছে, কিন্তু পরিবার, তার শ্বশুর বাড়ির পরিবারের প্রতি প্রচুরভাবে লয়াল, ভয়ঙ্করভাবে লয়াল। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ চ্যাট করে ফেলেছে, ভুল করে ফেলেছে। সেই ভুলটি কেন হয়েছে? দিনের পর দিনের অপ্রাপ্তি থেকে ভুলটা হয়েছে। শাশুড়ি যদি কারুর স্বামী স্ত্রীর মাঝখানে ঢুকে গুজে বসে থাকে, 24 ঘন্টা বাজে ব্যবহার, ব্যাড মাউথিং, এইগুলো এফেক্ট করে না? তোমরা আজকে বলো একটি মেয়ের সম্বন্ধে যেভাবে টিনার স্বামী এসে প্রতিবাদ করছে। কোন মেয়ে, প্রথমে ও বলেছিল যে ও চেনে না, তারপরে প্রমাণিত হয়ে গেছে চেনে, মিথ্যে কথা বলেছিল, তখন এসে বলছে না আমি মানে বেশ করেছি, ফোন করেছি, করবোই তো। ঠিক আছে, কিন্তু তাকে মেলাইন করা হচ্ছে বলে। তাছাড়া এর আগে বোন বলে একজনকে বলেছিল, যাকে ও দেখিয়েছিল কায়দা করে, ভিডিওতে টুকটাক করে দেখে কন্ট্রোভার্সি চেয়েছিল, তার সম্বন্ধে এই দুটি মেয়ের সম্বন্ধে ও কিভাবে এসে বলছে যে না এদের বলো না, মেয়েটা যদি কিছু করে বসে। সেম জিনিস কি আমরা ওর স্ত্রীর সম্বন্ধে দেখতে পেয়েছি? ঠিক আছে, স্ত্রীর সঙ্গে সে আমায় ধোকা দিয়েছে, ও চ্যাট করেছে, আমি তাকে নেব না, সম্পর্কে নেব না, এই পর্যন্ত বললে না, কেউ ওকে নেগেটিভ কন্টেন্ট করতো না, বরঞ্চ বলতো যে না তোমার সঙ্গে অন্যায় হয়েছে। ঠিক আছে, কিন্তু তারপরে এই যে কিলো দরে বিক্রি করেছে নিজের বউকে, নিজের বউয়ের আব্রুকে, উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে নিজের স্ত্রীকে, কেউ বলতে পারে সমাজের সামনে? এই জিনিসটা থেকেই কিন্তু লোকটা নেগেটিভ কন্টেন্টে পরিণত হয়ে গেছে। টিনার আজকে দেখো, টিনার ব্যবসার বেশ কিছু জিনিস যেগুলো ফ্রি গিফট দেয়, সেইগুলো এনে বোনকে দিল, বৌদিকে দিল, আর কাকে একটা দিল, 3টে এনেছিল, 3টে দিল। ঠিক আছে, এই যে উদারতা। কোথাও বেড়াতে গেলে ছোট্ট বৌদিটাকে সঙ্গে নিয়ে যাচ্ছে। একটা ছোট্ট বৌদি এসেছিল, যাকে এই আন্দাজি ফোরেন বৌদি বলে, একটা ছোট্ট রোগা বৌদি এসেছিল, ছোট্ট মতো, তাই সে এসেছিল বলে তাকে স্পেশালি ঘুরতে নিয়ে যাওয়া। এই যে ফেলো ফিলিং, মানবতা বোধ, বৌদিদের সঙ্গে মানিয়ে থাকা, পোষ্যদের প্রতি আদর, কারুর কুৎসা না করা, এইগুলো তো এক ধরনের চরিত্র। এইগুলো দেখেই তো টিনার যারা দর্শক তারা ভালোবেসেছে, যার জন্য আজকে কোনো প্রবলেম হচ্ছে না। যখন এরা নানাভাবে রটাচ্ছে যে দীপ্তর সঙ্গে কোনো কাটাকাটি হয়নি, দিব্যি গ্যাঁট হয়ে টিনার জীবনে বসে আছে, আমরা কি বলছি? বয়ে গেল, রইল তো বয়ে গেল, আমরা ভালোবাসবো। এই যে ভালোবাসাটা তৈরি হচ্ছে দিনের পর দিন সেই মানুষটার একটা চরিত্র দেখে। চরিত্র মানে নারী পুরুষ ঘটিত চরিত্র নয়, এমনি যে চরিত্র, মিথ্যে কথা না বলা, একটা সৎ অ্যাটিটিউড, সবাইকে দিয়ে খাওয়ার অ্যাটিটিউড, না যা পেলাম নিজে ঠুস করে খেয়ে নিলাম, দিয়ে খাওয়ার অ্যাটিটিউড, এই জিনিসগুলো দিনের পর দিন মা বাপ ভাই বোন প্রত্যেকের সম্বন্ধে কুৎসা করা হয়েছে। না এর বাবা মা কোনোদিন পালট বার করেছে, বুঝতে পারছো? কোনো দিন কোনো কিছু বলেনি। আজকে দেখো তো জলনের বাবা কিভাবে কন্ট্রোভার্সি করে বউয়ের নামে, ছেলের বউয়ের নামে কুৎসা রটাতে এলো। আমার নামে, আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করছি, ওই লোকটাকে নেগেটিভ কন্টেন্ট করি। ঠিক আছে, আমার নামে কত রকমের নোংরা বাজে কথা জলনের বাপ একদিন ওই পাতানো দিদিকে বলেছিল, বুঝতে পারছো? টিনার বাবার সম্বন্ধে কত কিছু বলা হয়। টিনার বাবাকে পার্সোনালি উত্ত্যক্ত করা হয়েছে, তাকে মানে ওই যে এমনভাবে উত্ত্যক্ত করা হয়েছে যে ও বেশ কিছু 208টা না কটা ভিডিও উনি সরিয়ে দিয়েছেন। খুব ভালো কাজ করেছেন, কারণ ওখানে তাহলে ওনাকে আর কেউ বিপদে ফেলতে পারবে না। এই ঘটনাগুলো হওয়ার পরও কি টিনার পরিবার থেকে কেউ বেরিয়ে এসে কুৎসা করেছে?
টিনার মার সম্বন্ধে কত বড় বাজে কথা কালকে বিডির ওই ছোট ভাই বলল যে তার মার সঙ্গে তপন বলে একজনের ডেফিনেটলি সম্পর্ক আছে। কারোর কাছে প্রমাণ আছে? ওয়াইটিতে কারোর কাছে প্রমাণ আছে? এগুলো কিন্তু দিনের পর দিন করা হচ্ছে, কিন্তু টিনার মা কোনোদিন কিছু বলেনি, না টিনা কোনোদিন বলে। টিনার ঠাম্মির সঙ্গে টিনার যোগাযোগ নিয়ে কত রকম ফালতু কথা। টিনার ঠাম্মি রীতিমতো টিনাকে ফোন করে, সেদিন আমরা টিনা ব্লগে দেখতে পেলাম। তাহলে এই যে দিনের পর দিন একটা মানুষের যে শুভ ভাবনা, মানসিক ভাবনা, তার সারল্য, তার সততা, এগুলো আমাদের চোখের সামনে আসছে না, যার জন্য তার জীবনের ওই ছোট্ট ভুলটা, সেই ভুলটাকেও কাটি দিয়ে কেউ করিয়েছে। দিনের পর দিন সে যদি স্বামী পেত, সে যদি স্বামী সঙ্গ পেত, একটা ছোট মেয়ে 18 থেকে 20 বছরের মধ্যে তার বয়স, সে তাহলে মানে তাকে পাগল কুকুরে কি কামড়েছিল? সে নিজের ওই মানে কি বলবো ওটা, একটা সেটেলড জীবনকে আনসেটেলড করে দিত। তার থেকে 15-16 বছরের বয়সে বড় স্বামীকে সে মেনে নিয়েছিল, ভালোবাসত। টিনার মামা ভাতের ভিডিওতে আমি তোমাদের প্রমাণ করে দিয়েছি, সেখানে টিনা বলছে আমার সোনা বাবার বাবা আসছে না বলে আমার আর সোনা বাবার মন খারাপ, বলছে সেখানে। দিনের পর দিন এত বঞ্চনা, এত কিছু পরেও সে ভালোবেসেছিল, কিন্তু পেয়েছে, হাতে কাছে পেয়েছে একটুখানি ভালোবাসি কথা, একটুখানি একটা গিফট, একটু ফেলো ফিলিং, একটু কাছে পাওয়া, এগুলো সে পেয়েছে। সেখানে স্বামী ঢুকে বসে আছে। কই এখন থাকে ওই ভদ্রমহিলা? ওই মহিলা এখন থাকে না? তাকে থাকতে দেয় জ্বলন? তার মানে জ্বলনের তরফ থেকে কোনো ফেলো ফিলিং, তার কোনো প্রেম বা কোনো ভালোবাসা বা কোনো আদর যেটাকে বলে, সেই জিনিসটা এর তরফে ছিলই না। যার জন্যে টিনার যে দর্শকরা, তাদের খুব ইজি হচ্ছে টিনার ওই ভুলটাকে ইগনোর করা। তো এইটাই আমার সাথী ক্রিয়েটারদের প্রতি আমার অনুরোধ, যে নিজেকেই মিথ্যেবাদী প্রমাণ না করে দেওয়া উচিত। আজকে হ্যাঁ, কালকে না। আজকে হ্যাঁ সাদা, কালকে ওই সাদা জিনিসটাকে, সাদা বলা কথাটাকেই কালো বলে প্রমাণ করার চেষ্টা, এতে নিজে ছোট হয়ে যাওয়া যায়, এতে নিজে ছোট হয়ে যাওয়া হয়। তো এই ভিডিওটার আড়ালে আমি আমার কথাগুলো তোমাদের বোঝাতে চেয়েছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট বক্সে জবাব দিও। সি ইউ ইন দ্য নেক্সট।